এখন আমরা হচ্ছে দাঁড়ায় আছি দিয়াবাড়িতে, 18 নম্বর সেক্টর ওই যে দেখা যাচ্ছে, আর এইখানে দাঁড়ায় আছি। তো সাধারণত বিকালবেলা ওইখানে হইলে সবসময় এখানে লোক গিজ গিজ করে, কিন্তু আমরা তো নিরিবিলি, তাই একটু এই সময় আসলাম এখানে আড্ডা, একটু গান টান গাইতে। আশেপাশে কোনো দোকানপাটও নাই, হয়তো বা বিকালবেলা কোনো দোকানপাট খোলে, এখন পুরাটাই ফাঁকা। এখানে কয়েকটা নৌকা বাঁধা আছে, এটা হচ্ছে এটারে তো বলে কি কি নৌকা যেন বলে, আমি তো ভুলে গেলাম। কাইকিং, কাইকিং এর নৌকা, কাইকিং এর বোট আছে। আমরা এই জায়গাটায় বসে আছি, মোটামুটি রৌদ্রের তাপ আছে, আর হাতে একটা সারিন্দা আছে, চেষ্টা করতেছে এটা বাজানোর, তাও তো ভালো পারি না। তো প্রকৃতি কেমন একটা জায়গা সৃষ্টি করছে ঢাকার মধ্যে, যে জায়গাটায় আসলে এখন পর্যন্ত একটা নিরিবিলি ভাইব পাওয়া যায়। একমাত্র এই একটা জায়গা আছে, আর 300 ফিটও আস্তে আস্তে ভরে যাইতেছে। হয়তো বা অদূর ভবিষ্যতে, আজ থেকে 5 বছর 6 বছর বা 7 বছর পরে আমরা ঢাকায় আর কোনো ফাঁকা জায়গা পাবো না, যদি নতুন কোনো আবাসন এখানে তৈরি হয়। আস্তে আস্তে এরকম থাকবে না। আজকে হয়তো বা ভিডিও করতেছি, 5 বছর পরে হয়তো বা এই ভিডিও দেখলে দেখবো যে এখানে দাঁড়ায় ভিডিও করতেছি, কিন্তু এখানে প্রচুর আবাসন হয়ে গেছে, বিভিন্ন অ্যাপার্টমেন্ট উঠে গেছে। প্রকৃতি নষ্ট করায় আমাদের মতো এক্সপার্ট এই পৃথিবীতে আর কেউ নাই। কোনো জায়গায় যদি কোনো জায়গাটা যদি খুব সুন্দর হয়, প্রত্যেকটা দেশের মানুষ সেই জায়গাটা সংরক্ষণ করার চেষ্টা করে, সেখানে যায়, দেখাশোনা করে, পরিবেশ দূষণ না করে, নষ্ট না করে। কিন্তু আমরা হচ্ছে ঠিক তার উল্টা। দেখা গেল যে আজ থেকে 2 বছর আগে যখন আপনার 300 ফিট খুব ভাইরাল ছিল, 300 ফিট গেছি, 300 ফিটের রোডটারে আমরা নষ্ট করছি বাইকাররা। সেরকম আমরা যখন হাতির ঝিল নতুন হয়েছে, হাতির ঝিল আমরা নষ্ট করছি। এখন আমরা মনে করেন যে এইটারে নষ্ট করার জন্য আসি। অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এটাও নষ্ট হয়ে যাবে। অলরেডি মনে করেন যে কাশফুল যে পরিমাণ ফুটতো প্রকৃতিগত কারণে, এখন আস্তে আস্তে ফুটে না। এভাবেই চলতে থাকবে। এক সময় প্রকৃতিতে আমরা যেমন প্রকৃতিরে শেষ করে দিচ্ছি, প্রকৃতিও এক সময় আমাদেরকে শেষ করে দিবে। তাই সব সময় চেষ্টা করুন প্রকৃতিকে রক্ষা করার, নিজের দায় দায়িত্ব পালন করুন। দেশের প্রতি আপনার যে দায় দায়িত্ব আছে, প্রকৃতির প্রতি যে দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করার চেষ্টা করুন।